দেখবো তখন আমরা যখন এই জিনিসটা দেখবো, তো এখানে যা ইনফরমেশন আছে প্রত্যেকটা বিএল ড্রাফটের মধ্যে সেম ইনফরমেশন থাকবে, জাস্ট সিনারিটা ভিন্ন। তাহলে দেখেন, আমার এই যে যেটার উপর আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সিজিএম সিএমএ এর একটা বিএল ড্রাফট। এখানে বিএল ড্রাফট যখন করতে হয়, তখন আমরা ফার্স্ট অফ অল আমাদের শিপারের নামটা লিখতে হবে। সাপোজ আমাদের শিপারের নামটা হচ্ছে যে জবহান পিডি, ঠিক আছে, দিলাম, তারপর অ্যাড্রেস দিলাম, মানে আমার ফ্যাক্টরি অ্যাড্রেস দিলাম। তারপর আমার বিন টিন কিছু দেওয়ার থাকলে আমরা এগুলো সেখানে দিয়ে দিব, যেমন বিন নাম্বার লাগলে বিন নাম্বার দিয়ে দিব, পিন নাম্বার দিব, টিন লাগলে টিন নাম্বার দিব। এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তাহলে কনসাইনি হচ্ছে যে আমার বায়ার, ঠিক আছে। তাহলে এখানে আমি বায়ারের নাম দিব, বায়ারের অ্যাড্রেস বায়ারের অ্যাড্রেস গুলো দিব। তারপর আদার্স ডিটেলস থাকলে ডিটেলস গুলো দিয়ে দিব। নোটিফাই পার্টি নোটিফাই পার্টি অনেক সময় ব্যাংক হতে পারে, বা এর মধ্যে যেভাবে থাকে, ব্যাংক হলে ব্যাংক, বায়ার হলে বায়ার, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনার প্লেস রিসিপ্ট, কোন জায়গা থেকে এটা এক্সপোর্ট হচ্ছে, এটা প্লেস অফ রিসিপ্ট হবে কোন জায়গা থেকে এক্সপোর্ট হচ্ছে। তো এটা চিটাং বাংলাদেশ থেকে হচ্ছে, পোর্ট অফ লোডিং চিটাং বাংলাদেশ। প্লেস, এটা কোন জায়গায় পাঠাচ্ছি আমি, সাপোজ এটা আমি ইউএসএ তে পাঠাচ্ছি, ইউএসএ দিব। পোর্ট অফ ডিসচার্জ, কোন পোর্টে ডিসচার্জ হবে, ধরেন লস অ্যাঞ্জেলস, ইউএসএ। তো পোর্টে ডিসচার্জ হবে। পোর্ট ক্যারিয়ার এটা লাগবে না, এটা ওরা যখন যে যে ভেসেলে দিবে ওই ভেসেলের নামটা এখানের মধ্যে ক্যারিয়ার পোর্ট ক্যারিয়ার দিয়ে দিবে ফাইনাল বিয়ের সময়, বা না দিলে সমস্যা নেই। যেমন এখানে ক্যারিয়ার আমি আলাদা করে দেখেছি, এখানে দেখেন ওয়ান হাই, এটা মানে আমার ফিডার ভেসেল, কোন ফিডারে উঠছে ওই ফিডারের নামটা এখানে থাকবে ক্যারিয়ারের মধ্যে। বিএল নাম্বারটা যখন ফাইনাল বিএল পাবেন তখন ওখানে বিএল নাম্বারটা পড়ে যাবে, এটা শিপিং লাইন বা ফ্রেট ফরওয়ার্ডে দিয়ে দিবে। তারপর নিচে আসি, এখানে হচ্ছে শিপিং মার্ক। আমরা শিপিং মার্ক তো বুঝি, শিপিং মার্কটা আমরা ইনভয়েস থেকে বা পিএ থেকে দেখে এখানে বসাবো, পিএল এর বাম পাশে। তারপর এখানে আমাদের আইটেমের নাম দিব। পিও নাম্বার থাকলে পিও নাম্বার বা এসটিএল নাম্বার এগুলো বসাবো। পিও নাম্বার দিলাম, এসটিএল নাম্বার দিলাম, এইচএস কোড, টোটাল কোয়ান্টিটি মানে কত কার্টুন, গ্রোস ওয়েট, সিবিএম, ওই তো ডকুমেন্ট আছে, ডকুমেন্ট থেকে জাস্ট দেখে দেখে টাইপ করে দেওয়া। ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার যত হয় তত দিব। ইনভয়েস ডেট যত আছে তত দিব। এক্সপি নাম্বার যত নাম্বার আছে, যেটা এক্সপি নাম্বারটা দিব। এক্সপি ডেট দিব। এসবি নাম্বার মানে শিপিং বিল নাম্বার, মানে এক্সপোর্টের বিলেভেন্টি নাম্বার, বিলেভেন্টি নাম্বার দিব, বিলেভেন্টি ডেট। তারপর নিচে আসুন কন্টেইনার নাম্বার, এখানে কন্টেইনার নাম্বার দিব। সিল নাম্বার, কন্টেইনারে যে সিলটা বসাবো ওই সিলের যে নাম্বার ওই নাম্বারটা দিব। সাইজ 40 হাই কিউব হলে 40, 20 হলে 20, যা হয় ওইটা আমরা সাইজটা এখানে দিব। মোশন, ইয়া মোট হচ্ছে কি ওশান, ওশান হলে এটা তো যেহেতু বিএল, এটা এমনি আমরা দেখতে বুঝতেছি যে এটা কি সি এর বিএল, তাহলে এটা মোট ওশান থাকবে। কোয়ান্টিটি টাইপ, তারপর সিবিএম, কত সিবিএম এটা থাকবে। কোয়ান্টিটি মানে কত কার্টুন, ঠিক আছে, ধরেন 2000 কার্টুন। সিবিএম, তো যে সিবিএম এখানে যেটা আছে 46.4, ওটা এখানে দিয়ে দিব টোটাল সিবিএম। দরকার নেই, এটা চিরাং থেকে আসছে। অ্যান্ড্রেস বিল আমরা চিরাং করবো, এই জন্য চিরাং মার্ক করে রাখছি, ঢাকা থেকে করলে ঢাকাতে মার্ক করে রাখবো। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল বিষয়, এটা মানে ওই লাইনের এইভাবে করে, ওই জন্য অন্যান্য বিএলএ জিনিসটা কম থাকে, আমি দেখছি কমই দেখছি। তারপর এটা চিরাং দিছি কি, এটা চিরাং থেকে
চিটাং পোর্ট থেকে যাচ্ছে, ওই জন্য চিটাং এটাও তো এখানে ফরম্যাটে দেওয়া থাকবে। এটা হচ্ছে মূলত বিএল ড্রাফট। বিএল ড্রাফট এভাবে করি, খুব সহজ একটা জিনিস, তেমন আহামরি কোনো কিছু নাই। আমরা মূলত কোন একটা এক্সপোর্ট করার পরে যখন আমরা শিপিং অ্যাডভাইস পাবো, শিপিং অ্যাডভাইস পাওয়ার পরে শিপিং অ্যাডভাইস দেখে দেখে আমরা বিএল ড্রাফটটা ফিল আপ করে দিব। সবাই ক্লিয়ার? ভাই, হ্যালো। শুনতেছি। স্যার, এখানে যে এসবি নাম্বার যেটা বলছেন, এখানে উপরে যে বিএল নাম্বার, যে সেম জিনিসটাই তো ওইখানে এসবি নাম্বার হবে, তাই না? হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ, এখানে যে এসবি নাম্বার এখন আপনার কার্সরটা আছে, এই যে এসবি নাম্বারটা এটাই তো হবে না? এই যে বিএল নাম্বার যেটা সেটাই তো হবে, এসবি নাম্বার যেটা নিচে। এসবি নাম্বার হচ্ছে শিপিং বিল, মানে আপনার বিল অফ এন্ট্রি নাম্বার। বিল আচ্ছা অফ আচ্ছা, এন্ট্রি নাম্বার আর 70। বিএল নাম্বার তো অনেক তফাৎ। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে বিএল নাম্বার, এটা শিপিং লাইনে বা ফেড ফরওয়ার্ডে দিয়ে দিবে। যখন আপনার ফাইনাল বিএল পাবেন তখন ওখানে বিএল নাম্বার লেখা থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখানে কনসাইনি আর নোটিফাইয়ের ব্যাপারটা, হ্যাঁ। হুম। যাই হোক, হয়তো এক্সপোর্টের ব্যাপারটাতে ওইভাবে আমাদের তো, আমাদের কোম্পানি থেকে এক্সপোর্ট হয় না, যার কারণে এই ব্যাপারটা হচ্ছে আমি ভালো করে অবগত না। ইম্পোর্টের ক্ষেত্রে দেখলাম কনসাইনির ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকটাকে রেফার করে বেশি। এটা তো ইম্পোর্টের আর ডকুমেন্ট, এটা এক্সপোর্টের ক্ষেত্রে করে না। ইম্পোর্টের যে বিএলটা করবেন, ইম্পোর্টের বিএল করার সময় আপনার, তখন আপনার এটা কনসাইনি আমরা ব্যাংকেই দিই। হ্যাঁ, নোটিফাই কনসাইনি ব্যাংক। নোটিফাইতে নোটিফাইতে করে দিদি। নোটিফাইতে আপনার দেখা যাচ্ছে কি আমরা ওই কনসাইনি যেটা দিচ্ছি, মানে বাইরের দেশের নোটিফাই পার্টিতে দিয়ে দিই। না, আমাদের তো ধরেন কথার কথা অনেকগুলা মানে শিপমেন্ট যেগুলো আসে আর কি, হ্যাঁ, বেশিরভাগই দেখলাম এই আইজিএম এর সমস্যাটা বিশেষ করে এইটার কারণে হয়। হ্যাঁ, স্যার, এই নোটিফাই কোম্পানি ইস্যুটাতে যখন আপনার আপনার ভুল ইনফরমেশন দেয় আর কি, ভুল বলা যাবে না, আসলে দেখা গেছে যে হয়তো উপস্থাপনে ঝামেলার কারণে এটা হয় আর কি। সেক্ষেত্রে হচ্ছে নোটিফাইতে আপনার যে ইম্পোর্টার, ওর নামটা হবে, আর কনসাইনিতে ব্যাংকের নামটা হয় আর কি। তাহলে দেখা গেছে আইজিএম প্রবলেম হয় না, যেহেতু এক্সপোর্ট করবেন এটা হয়তো ইজিএম হবে, তাই তো? সেক্ষেত্রে হয়তো ভুলটা মানে এড়ানো যায়। এটা বললাম, এটা তো এক্সপোর্টের বিলেভেন বিএল এভাবে কনসাইনির মধ্যে আপনার ব্যাংক দেওয়া হয় না, কারণ এখানে বিএল ব্যাংক শো করতে হয় না। কারণ আমার আমার বিএল এর মধ্যে আমি ইসপি নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনার কনসাইনি নোটিফাই দুইটাই দেখা গেছে যে এক্সপোর্টারের নামটা, সরি, ইম্পোর্টারের নামটা হবে, এই তো? হুম হুম। কারণ যেহেতু এখানে আমি ব্যাংক দেখাচ্ছি না, আচ্ছা। কারণ আমার এখানে ইসপি নাম্বার দিচ্ছি, আমি ব্যাংকের কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। বা এটা আমার শিপিং লাইনের, এটা কোয়ারিজ নাই। ঠিক আছে। বুঝছি। যেমন আপনাকে আপনাদের একটা জিনিস দেখাই, ড্যামকো মাস লাইন, হ্যাঁ, মাস লাইন হচ্ছে হুম। সব থেকে বড়, ওদের থেকে ফর্মালিটিস বেশি কারো থাকে না, ঠিক না? জি। তাহলে আমি একটা এক্সপোর্টের বিএল দেখাই আপনাদের নলেজের জন্য। এই যে বিএলটা, হ্যাঁ, এই বিএল এটা দেখেন, ওদের সিএম এসিজিএম কে কেরিয়ার রেখে ওরা আপনার কি মাস লাইন, এই যে নোটিফাই দেখেন মাস লাইন, ড্যামকো কাস্টম সার্ভিস ইনকর্পোরেশন, হ্যাঁ, এটা ড্যামকো, ড্যামকো মানে আমরা জানি মাস লাইন। আর সিএমএসিজিএম হচ্ছে মাস লাইনের একটা সিস্টার কনসার্ন। তো মাস লাইনে যখন এই বিএলটা করছে, ফাইনাল বিএল দেখেন, শিপার রাখি দিতে দিকে কনসাইনি বাইয়ারকে রাখছে, আর নোটিফাইতে হুম। তাদের ওই ফরওয়ার্ডারের নামটা রাখছে। এখানে ব্যাংকের কোনো ইনফরমেশন দিছে দেয় নাই, ব্যাংকের কোনো ইনফরমেশন এখানে লাগে না। তো আচ্ছা, আপনি নোটিফাইতে, সিএমএসিজিএম হুম। নোটিফাইতে যে দেখা গেছে যে মার্ক লাইনের ইয়েটাকে অ্যাড করছে, ওটা কি আসলে কি নোটিফাই যে কোনো নোটিফাই যদি আপনার থেকে মনে হয় যে আপনি কোন লাইনে করাচ্ছেন, হ্যাঁ, ওই লাইনকে হ্যাঁ দিতে হ্যাঁ, পারেন। আর যদি বলেন যে না আমি ওই বাইয়ারের নাম দিব, বাইয়ারের নাম মানে ইম্পোর্টারের নাম দিবেন, ইম্পোর্টারের নামও দিতে মানে ওটা পারবেন। ম্যান্ডাটরি কিছু না, তাই তো? ম্যান্ডেটরি কিছু নাই, নোটিফাই পার্টি আপনি যদি মেনশন নাও করেন তাতেও কিছু যায় আসে না। আচ্ছা। ওইটা মানে ম্যান্ডেটরি কোনো ফিল না।
নোটিফাই পার্টি, ঠিক আছে। বুঝছি। দেখছেন জিনিসটা আপনাদের ক্লিয়ার করার জন্য আমি একদম অরিজিনাল একটা বিএল দেখালাম, মানে ফাইনাল বিএল, যেটা অলরেডি বাতিল করা হয়েছে স্ট্যাম্প মেরে, আপনারা খেয়াল করছেন হয়তো। বিলটা বাতিল করা হয় কেন ভাই? এটা এখান থেকে বাতিল করে, মানে এখান থেকে সারেন্ডার করে দিচ্ছেন, সারেন্ডার করার পর এটা ডাইরেক্ট চলে যাবে ইম্পোর্টারের কাছে। মানে আপনি সারেন্ডার করে দিচ্ছেন, আপনার সাথে আমার কোনো প্রবলেম নাই। আপনি এই জিনিসটা বুঝেছেন আর কি, যেটাকে বাতিল বলা বলে, সারেন্ডার বলে। হুম। মানে সারেন্ডার করে দিলে আপনার বিএল এর জাস্ট আপনার ওই স্ক্যান কপি দিয়ে আপনি মাল ক্লিয়ার করতে পারবেন। কোথায়? ইম্পোর্টারের পোর্টে। আপনার থেকে অরিজিনাল বিএল পাঠাতে হয় না। বুঝছি। তাহলে বিএল এর কপিটা দেওয়ার পরে ইনপুটার মালটা খালাস করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে বিএল এর ফরম্যাটটা তো দেখা গেছে যে আপনার নিজে থেকেই তৈরি করতে হবে নাকি? যে হুম। শিপিং লাইন যারা আছে এরা না, এরা এটা আপনার আমাদেরকে? থেকে এটা ওরা দিবে, ঠিক আছে। হ্যাঁ। ওরা ওদের ওদের তো এই ফরম্যাটটা, ঠিক আছে। জাস্ট এটা কি করে, ওরা ওদের পেটে পিন দেয় আর কি। তো এই ফরম্যাটটা ওরা দিয়ে দিবে, আপনি আপনার মতো করে ফিল আপ করে হুম, দিয়ে দিবেন। তারপর ওরা এটা অনুযায়ী, হুম, এটা সবকিছু দেখে আপনি কনফার্ম করলে ওরা এটা পিন দিয়ে দিবেন, মানে ওদের পেটে পিন দিয়ে দিবেন। বুঝছি বুঝছি। ওই যে একটু আগে দেখালাম না একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিছু ইনফরমেশন এগুলো ওরা দিবে। তারপর এখানে হুম, ইনফরমেশন এগুলো ওরা দিবে, দিয়ে হুম, আরো কিছু ইনফরমেশন ওরা অ্যাড করে ফাইনাল পিন দিয়ে দিবে। আপনার থেকে যেগুলো নেওয়ার দরকার ওইগুলো নিয়ে সে আপনার পিন দিয়ে দিবে। বুঝতে পারছি। আর কিছু জানার আছে? আপাতত হ্যাঁ নাই। নয়ন ভাই। হুম, বলেন। হ্যালো। হ্যাঁ নয়ন ভাই, ভালো আছেন? এই তো ভাই আছে। আচ্ছা, আমি বলতেছি, ধরেন অনেক সময় আমরা একদম নিউ বায়ার পাই, হ্যাঁ। হুম, আর আচ্ছা, এটা পরে আছি। আচ্ছা, যেটা ডেসক্রিপশন সেকশনে ধরেন আমার একটা ইনভয়েসে অনেকগুলো পিও থাকে, অনেকগুলো স্টেট থাকে, অনেকগুলো হুম, আইটেম হুম, হুম। থাকে। তো আপনারা কি আইটেম ওয়াইজ গ্রুপ করে ডেসক্রিপশনটা রেডি করেন, নাকি সব স্টাইল একদিকে, সব আইটেম একদিকে, সব এইচএস কোড একদিকে, এইভাবে মানে কিভাবে এটাকে সাজান? সেম। আমরা যেমন আপনার, করি কি। আমি বলি এটা আপনি যেটা করেন আমি যেটা করি ওইটা না। মূলত হচ্ছে যে নিয়মটা কি, হুম হ্যাঁ। আপনার ইনভয়েস একটা, হুম হুম। ওই ইনভয়েসে দেখা জি। যাচ্ছে 10টা আইটেম আছে। তাহলে 10টা রাইট। আমরা কিভাবে লিখবো? এ ব্যাকেট, বি ব্যাকেট, ঠিক আছে, এভাবে দিয়ে দিয়ে লিখবো। জি। ওকে। 10টা ওকে। পিও নাম্বারও সেম 10টা ওকে। চলে আসবে, স্টাইলও 10টা, এইচএস কোডও 10টা, ওকে। সবগুলো এরকম চলে আসবে। এটা হচ্ছে যে মানে ওকে। ওকে। একটা ইনভয়েসের ক্ষেত্রে, না একটা ইনভয়েস একটা বিএল, ওকে। দুইটা ইনভয়েস দুইটা ওকে। বিএল। আপনি যদি ইনভয়েস আলাদা না করেন, একটা ইনভয়েসে সবগুলো পিও দেন বা সবগুলো আইটেম দেন, সেক্ষেত্রে কি করতে হবে হুম আপনার থেকে? বিএল এর মধ্যে সবকিছুই লিখতে হবে। এইচএস কোড হুম। 20টা হলে 20টা এইচএস কোড লিখতে হবে, আপনার কিছু করার নেই। আপনার বিএল দরকার হলে 2 পৃষ্ঠা হবে, 3 পৃষ্ঠা হবে। না, সেটা ঠিক আছে। ওই যে আমাদের এখানে যেমন আমি এখানে জয়েন করছি, আর আমি এখানে যেটা শিখছি, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে ধরেন 10টা আইটেম, হ্যাঁ। কি হুম, বলতেছে আপনি, যেরকম বলতেছেন আমার 10টা আইটেম হইলে আমি এ বি কমা দিয়ে দিয়ে 10টা আইটেম লেখলে হুম, হচ্ছে। হুম, হুম, এটা হইলে কিন্তু আমার কাজটা ইজি হয়। আমাদের হুম, এখানে হয় কি, এভাবে মানে ওই এই আইটেমের সাথে কোন পিওটা কোন স্টেটে, এইভাবে ভাগ ভাগ করে আমরা আলাদা আলাদা করে বসাই দিয়ে দেয়। এটা আরো বেশি আমাদের সময় নষ্ট হয়, কিন্তু আপনার মেথডটা ফলো করলে কিন্তু অনেক ইজি হয়। আমার 10টা আইটেম আহ, আমি কমা দিয়ে আমি দশটা বলি আইটেম লিখে আমরা দিলাম। কিরকম করি জানেন? ধরেন আমি আর একটু হুম ক্লিয়ার হুম হুম করে হুম। দিই। ধরেন আমার আইটেম, হ্যাঁ, আমার আইটেম হচ্ছে যে জি। এ বি সি ডি, হুম। ই, 5টা জি। ধরলাম, হ্যাঁ। আমার আইটেমের জি। জি। প্রিয় নাম্বার হুম। কি কি আছে? এর জন্য 1, বির জন্য 2, 3, 4, 5। তারপর রাইট রাইট। এইচএস কোড, এইচএস কোডে আসেন। হুম এইচএস কোড দিলাম আমি, হুম। ধরেন সেম সিরিয়ালি 0, 1, 2, 3, 4। মানে ওকে। এগুলো হচ্ছে যে আপনার কি, আইটেম এ পিও 1 এইচএস কোড 0, আইটেম বি ওকে। পিও 2
এইচএস কোড 1। তাহলে আমি যখন এখানে লিখবো, হুম সেম এখানে লেখার সময় আমি কি করব, জাস্ট এটাকে আইটেম গুলাকে এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? জি একটু সুন্দর করে দিই, আইটেম নেমের জায়গায় আমি এখানে এটাকে এভাবে সিরিয়ালি রাখলাম। পিও নাম্বার যখন আসবো তখন দেখেন আমি পিও গুলাকে এভাবে সাজিয়ে লিখবো, হুম। পিও গুলাকে সাজিয়ে লিখলাম। স্টাইলও ধরেন সেম আমি সাজিয়ে লিখলাম। এখন এইচএস কোডের ঘরে সাজিয়ে লিখলাম। তাহলে এখন হলো কি, যে কোনো কেউ ইজিলি বুঝতে পারবে যে আইটেমের পিও নাম্বার 1, স্টাইল নাম্বার 1, এইচএস কোড 0, জিনিসটা সিকোয়েন্স এভাবে হবে। তাহলে আপনার প্রবলেমটা হবে না। বুঝতে পারছি। আচ্ছা জি মানে আচ্ছা মানে যেটা যে সিরিয়ালে ওইটা ওই সিরিয়ালে বসাবেন। যেমন যদি কাস্টম হুম কোয়েশ্চেন করে যে, বা যে কোনো কেউ কোয়েশ্চেন করে যে আইটেম ই হুম পিও নাম্বার কত, তাহলে আমরা সিকোয়েন্স হুম হিসেবে করলে বুঝি যে আইটেম ফাইভ পিও নাম্বার 5, স্টাইল নাম্বার 5, এইচএস কোড 4, সিকোয়েন্সটা এভাবে হুম। রাখবেন। তাহলে আর কোনো ঝামেলা হবে না। ও আচ্ছা, তাহলে সিকোয়েন্স আবার মেনটেন করতে হবে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এরকম হুম ম্যাচিং করে কমা দিয়ে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরকম একসাথে 20-25টা আমরা কি আইটেম দিই অনেক সময়, এর কোনো সমস্যা হয় না। ইন্টারন্যাশনালি এইচএস কোডটা না। কি দেওয়া ম্যান্ডেটরি? হ্যাঁ, এইচএস কোডটা মেনশন করা কি ম্যান্ডেটরি, এইচএস কোড না দিলেও আগে, হবে? এইচএস কোড আগে লাগতো না। এখন বিভিন্ন শিপিং লাইনে বলে যে এইচএস কোডটা দিলে ভালো। কারণ আগে আগে আমরা কি করতাম, জি, এইচএস কোডের বিভিন্ন ঝামেলার কারণে আমরা এইচএস কোড দিতাম না। কারণ আমরা আমি চাইলে সেই জন্য ডকুমেন্ট বলতেছি। চেঞ্জ করতে পারবো, কিন্তু বিএল তো আর চেঞ্জ করতে পারবো না। বিএল যখন ফাইনাল জি হয়ে জি যাবে জি, তখন চেঞ্জ করা, অ্যামেন্ডমেন্ট করা, এগুলো অনেক 1 মাসের কাজ। অনেকটা। তাহলে এক জি মাস জি আমি প্যারা না নেই, ওর জন্য আমরা কি করতাম, ইম্পোর্ট করার সময় আমরা এইচএস কোড গুলো দিতাম না, বা এক্সপোর্ট করার সময় বাইরে জি। বলে দিত যে এইচএস কোড দিও না। কারণ হুম কখন হুম কাস্টমার বলে যে কোন এইচএস কোডে যাবে, তখন ডকুমেন্ট চেঞ্জ করতে পারবেন, দেখা যাচ্ছে কি বিএলটা চেঞ্জ জি করা যাবে না। কিন্তু এখন শিপিং লাইনটা রাইট। ঝামেলা করে যে এইচএস কোড ছাড়া তারা আপনার বিএল কি হুম। ফাইনাল পিন দেয় না, বিশেষ করে মাস লাইন। আহ, এইচএস কোড ছাড়া তো বিএল আচ্ছা দিবে আচ্ছা। না আপনার, বুঝতে পারছি। আচ্ছা একটু আচ্ছা। কড়াকড়ি করছে আর কি। আচ্ছা, আর আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনার ওই ধরেন একদম নতুন বায়ার, হুম আমি হুম। ধরেন আগে বায়ার করছি, আমি তো জানতাছি তার ফরম্যাটটা কি, আমার হ্যাঁ কোনো হ্যাঁ। প্রবলেম নাই। কিন্তু একদম নতুন বায়ার হইলে এটা কি মানে নিয়ম যে তাকে দিয়ে ড্রাফটটা কনফার্মেশন নেওয়া, নাকি আপনি যে সিকোয়েন্স যেভাবে শিখেছেন এভাবে না করেই না, আমি বলি, আমরা নিজেরাই যখন নতুন কোনো বায়ার, হ্যাঁ, আপনার জি জি আপনার ফেড ফরওয়ার্ডার অবশ্যই আপনি ঠিক করবেন। যদি আপনি আপনি ফ্রেড দেন তাহলে ফেড ফরওয়ার্ডার আপনি ঠিক করবেন, আর যদি ও দেয় ও ঠিক করবে, ঠিক না? এখন আপনি রাইট বায়ার, রাইট। জি সাপোজ ধরেন আমরা ফ্রেড কালেক্ট দিলাম, এফওবি তে শিপমেন্ট জি করলাম, তাইলে ফ্রেড করছো ওর, হ্যাঁ, ও কি করলো, বললো রাইট যে জি তুমি ওই মাসলাইনের সাথে, মাসলাইনকে দিয়ে মালটা তুমি পাঠাইতে হবে, মাসলাইনকে ওরা বুকিং দিয়ে দিল, ঠিক আছে? এখন আপনি মাসলাইনের সাথে কথা ওকে বললেন, মাসলাইন আপনাকে কি করলো, এই এই বিএল ড্রাফটটা দিল, এই ড্রাফটটা পাঠাইলো বাই মেলে, বলে যে এটা ফিল আপ করে দাও, জি এটা ফিল আপ করে দাও, আমি হুম এটাতে তোমাকে ফাইনাল বিএল, তোমাকে আমি ফাইনাল তোমার মানে এটা পাঠানোর পরে ওরা এটা আবার প্রিন্ট দিয়ে একটা ড্রাফট কপি তো আপনাকে দিবে, আপনি চেক করার পরে আবার ওকে দিবেন, তারপর যে সে ফাইনাল প্রিন্ট দিয়ে আপনাকে বলবে যে বিএলটা এত রেডি আছে, তুমি নিয়ে যাও আমার অফিস থেকে, ঠিক আছে? জি তখন জি এখন জি আপনি যেটা কোয়েশ্চেন করছেন ওখানে আসি। আপনি বলতে চাচ্ছেন যে ঠিক আছে, আমি যদি এই নতুন বায়ার হয় সেক্ষেত্রে আমি বিএল ড্রাফটটা কিভাবে চেক করব? সেটা হচ্ছে যে আপনার আপনার বায়ার অবশ্যই আপনার বিএল, প্রথম যখন আপনি বিএল ড্রাফট করবেন, আপনার ফেড ফর আপনাকে হুম বিএল ড্রাফটটা দিল, দেওয়ার পর আপনি এটা কি হুম করলেন, আপনি শিপিং অ্যাডভাইস দিবে, শিপিং লাইনে শিপিং অ্যাডভাইস দেখে দেখে বা আপনার ডকুমেন্ট দেখে দেখে বিএলটা ড্রাফট করলেন। করার পর আপনি জি বিএলটা ঠিক আছে কিনা দেখার জন্য আপনি মেলটা দিলেন কারে, আপনি শিপিং লাইনকে বাদ দিয়ে ডাইরেক্ট বায়ারকে দিলেন। বায়ারকে 1-to-1 মেল জি দিয়ে বললেন যে প্লিজ এটা চেক করে দেখো ওভারঅল ঠিক আছে কিনা, ঠিক থাকলে আমি প্রসিড হুম হব। সেম জিনিস আমরাও হুম করি, হুম আমরা আমরা কি করি, বিএল ড্রাফট আমরা রেডি করে চাইনাতে পাঠাই, চাইনা চেক করে, চেক করার পর সে আমাদেরকে আবার বলে যে সবকিছু ঠিক আছে, কোনো কারেকশন থাকলে সে কারেকশন করে দেয়, আমরা এখান থেকে কারেকশন করে তারপর আমরা একদম সবাই, টু বোথ পার্টি আমরা ওকে হওয়ার পরে এই বিএলটা কি করি, আমরা হুম শিপিং লাইনকে দিই যে বিএল ঠিক আছে, এই কারেকশন থাকলে বলি যে এই হুম কারেকশন আছে, তুমি আবার রিভাইজ দাও, সে আবার পাঠায়, ফাইনাল হলে বলি যে হ্যাঁ ঠিক আছে ফাইনাল আছে,
তুমি ফাইনাল, তুমি নেক্সট প্রসিডিউর করে ফেলো, সমস্যা নেই। এভাবেই করতে হয়। হুম, হুম। এখন দেখা যাচ্ছে আপনি আপনার মতো করে দিলেন, এখন আচ্ছা এটা ও, আচ্ছা। আপনার তো কোনো সমস্যা নেই, আপনার এখানে বিএল কোনো ফাংশন নাই, যেহেতু আপনি এক্সপোর্টার। ইম্পোর্টারের ফাংশন, তাহলে ওর রাইট। সাথে অবশ্যই জি কমিউনিকেশন করে ক্রস চেক করে আপনার থেকে বিএলটা জি। ফাইনাল করতে হবে। হুম, জি জি। আমি সেটাই বলতেছি, তাহলে নিয়ম হচ্ছে যে তাকে দিয়ে আগে ফাইনাল করা, কনফার্ম করা, তাইলে হুম। সেটাই বেটার। এটা হচ্ছে আপনি সেফ সাইড টাকা। সেফ থাকবো, রাইট রাইট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সরি, আমি আরেকটা কোশ্চেন, হ্যাঁ। আরেকটা কোশ্চেন হচ্ছে যে, যে এই যে নতুন বায়ার হইলে, একদম নতুন হুম বায়ার, সেই ক্ষেত্রে আমি তো শিপার বুঝতেছি, শিপার কে, কনসাইনিও হুম। কে, কিন্তু নোটিফাই কে হবে এটা আমরা অনেক সময় কনফিউজ নোটিফাই থাকি, এটা তো সেই আসলে, জিনিসটা কি বায়ার থেকে না না, মানে নোটিফাই কার এটা থেকে ইনফরমেশন পাবো, ইনফরমেশনটা ফরওয়ার্ড? কারো থেকে নিতে হবে না। হুম এটা আপনাকে ফেড ফরওয়ার্ডার বা শিপিং লাইনে বলে দিবে যে নোটিফাই পার্টি কাকে দিবেন না দিবেন, ও বলে দিবে আপনার। হুম। ও ও ও যেমন আমি একটু আগে দেখেন আহ, ড্যামকোর, ওটা কি করছে, আমরা কিছু করি নাই, আমরা হুম। জাস্ট বিএল ড্রাফটটা এতটুকু পাঠিয়ে দিছি। সে কি করছে, ফাইনাল বিএল জি। প্রিন্ট দেওয়ার সময় নোটিফাই পার্টিতে তার নামটা অ্যাড করে দিছে। এটা হচ্ছে তাদের উপর, সে যদি বলে যে এখানে এই কিছু না দেন, আপনি কিছু দিবেন না, সে যদি বলে যে এখানে ব্যাংক দেন, ব্যাংক দিবেন, মানে এটা আপনাকে যখন ড্রাফট পাঠাবেন তখন তার সাথে কমিউনিকেশন করলে সে বলে দিবে আপনি এখানে জি মূলত কি দিবেন। কারণ এখানে বিএল এর মধ্যে মেন জিনিস আমরা জানি যে এক্সপোর্টার কে ইম্পোর্টার কে, ঠিক আছে। জি। এই দুইটা ঠিক হুম থাকলে হবে, নোটিফাই পার্টি আমার প্রয়োজন নেই এক্সপোর্টের বিএল এর ক্ষেত্রে। হুম ইম্পোর্টের বিএল একটু ভিন্ন হয়। হুম। আচ্ছা নয়ন ভাই, আমি হুম। একটু বলতে চাচ্ছি, না না, আগে একজন সেখানে একজন শেষ করুক, রায়হান বাট্টা আগে ক্লোজ হোক, তারপর আচ্ছা, আমি উনার বলবো। এটা নিয়ে চাচ্ছি আর কি। উনার হ্যাঁ, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি এটা, যে আপনি তো হ্যাঁ, বলছেন যে এক্সপোর্টারকে, সরি ইম্পোর্টারকে দিয়ে চেক করানোর জন্য, তো হুম। সেক্ষেত্রে তো ইম্পোর্টার চেক করার সময় উনি তো উনার নোটিফাইটা কি হবে উনি তো নির্ধারণ করে দেওয়ার কথা হিসেবে, তাই না? ভাই আমি বললাম তো, নোটিফাইটা ইম্পোর্টার বা বায়ার, হ্যাঁ, ওরা, হুম। এটা এটা আপনারা নোটিফাই পার্টিটা কোনো সাবজেক্টে না, এটা না দিলেও বলছে যে কিছু হবে না। এটা আপনার কেউ সিদ্ধান্ত নিবে না, কেউ কিছু করবে না, এটা ফেড ফরওয়ার্ডার যা বলে তা। ফেড ফরওয়ার্ডার যদি বলে যে, বা শিপিং লাইন বলে যে, যে আমি নোটিফাই পার্টি তুমি এটা রাখো, তাইলে আমি রাখবো। যদি বলে যে নোটিফাই পার্টি আমার দরকার নেই, আমি দিব না। যেমন আমরা নোটিফাই পার্টি কিছু দিই না, ডাইরেক্ট এরকম ব্ল্যাঙ্কে পাঠিয়ে দিই। তা আমরা ইউএসএ শিপমেন্ট করতেছি না, কানাডা শিপমেন্ট করতেছি না, আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না। আমার এটা কোনো ম্যান্ডেটরি ও, না। কি বলেন ভাই, আরো আমরা নোটিফাই নিয়ে অনেক টেনশনে থাকি যে না, নোটিফাই নোটিফাই কোনো ম্যাটার বলতে না। আবার কোনো একটা প্রবলেম হয়ে যায় কিনা, আমরা না সেটা না নিয়ে না, অনেক টেনশনে থাকি। আপনি রায়হান ভাই, আপনি হ্যাঁ। যে শিপিং লাইনের সাথে কাজ করেন, ওদেরকে কালকে একটা কল দিবেন, কালকে রবিবার, কালকে তো খোলা। হুম। ওদেরকে বলবেন যে ভাই আমি শিপমেন্ট করতেছি এই জি। জায়গায়, নোটিফাই পার্টিটা কি আমার হুম ম্যান্ডেটরি, বা এটা কি আমার বাইয়ারের সাথে আমার নেগোসিয়েশন করে দিতে হবে। ওটা একটু জিজ্ঞেস করিয়েন যে আসলে হুম নোটিফাই পার্টিটা কি জন্য লাগবে, মানে এটা কাজটা কি। হুম। যেমন জি আমরা যতগুলো শিপমেন্ট করতেছি, আমরা জি। নোটিফাই পার্টি দিই না। পেড ফরওয়ার্ডার কি করে, ওরা ওরা আমাদের বলে দেয় হুম যদি লাগে, যদি না লাগে আমরা এতটুকু ব্ল্যাঙ্ক পাঠিয়ে দিই, ওরা কি করে ওদের ওই ইনফরমেশন গুলো এখানে দিয়ে দেয়। একটু আগে যেটা দেখালাম, হুম এই দেখেন এখানে নোটিফাই হুম পার্টি, আপনারা নোটিফাই নিয়ে এত টেনশন করতেছেন যে, এখানে নোটিফাই পার্টি কি দিছে, ড্যামকো, মানে ওই যে যে আমাদের হুম শিপিং লাইন, ওদের ইনফরমেশন দিয়ে হুম দিচ্ছে, এখানে আর কোনো আহামরি কিছু নেই। জাস্ট আমি কি করছি, আমার আমার শিপার শিপার রাখছি, আমার বায়ার রাখছি কনসাইনিতে, শেষ। আমার আর কোনো আহামরি কাজ নেই। জি জি, বুঝতে পারছি। এগুলো নোটিফাই পার্টির সমস্যা হচ্ছে ইম্পোর্টেড বিএল এর ক্ষেত্রে। ইম্পোর্টেড বিএল খুব সেন্সিটিভ, আচ্ছা। তখন কনসাইনিতে আপনার ব্যাংক রাখতে হবে মাস্ট, আর নোটিফাইতে রাখবেন আপনার বায়ার। হুম। মানে তখন হয়ে যাবে কি, তখন কনসাইন নিতেন, ব্যাংকের কারণটা কি? মালটা তো আমি আনতেছি, তাহলে আমি কেন ব্যাংকে কনসাইনি দিব? আপনার টাকাটা কার মাধ্যমে আসবে। টাকাটা তো ব্যাংক পে করবে, বাট টাকাটা তো আমার, আমার টাকা তো আমি ব্যাংকে দিয়ে আপনি রাখছি সে আপনি পে কি করার টাকাটা জন্য। ডাইরেক্টলি পাঠাতে পারতেছেন বা ডাইরেক্ট টাকা আনতে পারতেছেন, আপনি কোন ব্যাংকের মাধ্যমে না, আনতেছেন। ব্যাংকের তাহলে তো মাধ্যমে সেটা আমার থার্ড ইউজ পার্টি করবেন। হিসাবে আমি তার আমার অথরাইজেশন দিছি, তাহলে তো ইনপুটের ক্ষেত্রে সে তো ব্যাংক নোটিফাই হবে, সে তো না কনসাইনি না, হওয়ার প্রশ্ন আমি দেখতেছি না। সে অবশ্যই কনসাইনি হবে। ভুঁইয়া আপনি ভাই, কনসার্ন করে এখানে আপনি দেখা কি, গেছে বাংলাদেশের সিস্টেম অনুযায়ী ওকে রাখতে হবে, বুঝছেন, ব্যাংকে রাখতে হবে, নয়তো আপনি আইজিএম এর সমস্যার মধ্যে পড়ে যাবেন, বুঝছেন।
তাহলে আমি ইনপুটার হিসাবে আমি কি নোটিফাই পার্টি হিসেবে যাব? হ্যাঁ 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 আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছি। আমি যখন ইম্পোর্ট করব তখন আমি শিপার দিব যে যেখান থেকে আমি মালটা ইম্পোর্ট করব নোটিফাই থাকবে যে আমার নিজের ডিটেলস, তারপর কনসাইনিতে আমি হুম, ব্যাংক রাখি দিব। তখন আমি ইম্পোর্টেড বিলটা এভাবে সাজাবো। বুঝতে পারছি। ইম্পোর্টের ক্ষেত্রে অসংখ্য, বুঝছেন নয়ন ভাই, আমরা তো হুম। ইম্পোর্ট নিয়ে কাজ করি বেশিরভাগ, অসংখ্য আইজিএম এর সমস্যা হয় শুধু এই নোটিফাই কনসার্ন নোটিফাই নিয়ে। কনসাইনি নিয়ে সমস্যা হয়, বিন নিয়ে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, বিন নিয়ে সমস্যা হয়। বেশিরভাগ বিন আবার বিন পাওয়া যায় না যে। হ্যাঁ, বিন কেন পাওয়া যায় না ভাই? এটা অন্য ইস্যু। ওই যে যিনি এন্ট্রি দেয় উনি হয়তো ক্ষেত্র বিশেষে অনেক সময় এগুলা মানে এন্ট্রি পোস্টিং দেয় না, অথবা দেখা গেছে এটা যখন এক্সপোর্টারে ইজিএম সাবমিট করে, এক্সপোর্টারে হুম, যখন ইজিএম সাবমিট করে, ইজিএম, হ্যাঁ, ইজিএম সাবমিট করার হুম, সময় কোনো ইনফরমেশন যদি ভুল হয় ওই আইজিএম এ গিয়ে ওইটা এফেক্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে